রাজারহাট নিউ টাউনে বিএলও নিয়ে বিতর্ক। ২০০২ সালে ভোটার তালিকায় নেই নাম, উঠছে প্রশ্ন। এমন চিত্র ধরা পড়ল রাজারহাট নিউ টাউন বিধানসভা কেন্দ্রের ঝ্যাংরা হাতিয়ারা ২ নম্বর পঞ্চায়েত ২৬৪ নম্বর পাঠে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। প্রত্যেকটি পার্টে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর জন্য ফর্ম ফিল আপ করাবেন বিএলওরা। ইতিমধ্যে বিএলওদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকাতেই দেখা যাচ্ছে রাজারহাট ব্লকের জ্যাংরা হাতিয়ারা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ২৬৪ নম্বর পার্টের বিএলও বাদল চন্দ্র হালদার পেশায় একজন সরকারি শিক্ষক, এর নাম নেই। এবং সেই বাদল চন্দ্র হালদারকে নিয়েই জোর জল্পনা, কারণ ২০০২ সালের ভোটার লিস্টে নাম নেই তার। শুধু তাই নয়, ২০০২ সালের ভোটার লিস্টে তার বাবা মায়েরও নাম নেই। তবে কেন নাম নেই সে বিষয়ে পরিষ্কার করে বলতে না পারলেও তার দাবি কেন তাকে বিএলও করা হলো সে বিষয়ে ভালো করে যাচাই করা উচিত ছিল নির্বাচন কমিশনের। প্রশাসন আমাকে বিএলও করেছে, কিভাবে করেছে সেটা তারা বলতে পারবেন। স্বেচ্ছায় আমি বিএলও হইনি। রাজনৈতিক নেতৃত্বের দাবি নির্বাচন কমিশনের সমস্ত কিছু যাচাই করে সতর্কভাবে বিএলও করা উচিত। প্রথমত বলি যে বিএলও আমরা তো ইচ্ছা করে হয়নি, প্রশাসন আমাদেরকে বিএলও করেছে। তারা কিভাবে করেছে সেটা তারা বলতে পারবে। আমরা স্বেচ্ছায় কেউ, আমিও বিএলও হই। ২০০২ সালে নাম কেন নেই সে তো সবাই জানে। বাড়িতে লোকজন এসে নাম সংগ্রহ করত। তো এখানে জল উঠে যেত, আমরা আত্মীয়ের বাড়িতে থাকতাম, তখন পাইনি, নাম ওঠেনি। এখানে তো আমার কোনো দোষ নেই। তো আমার আবেদন হচ্ছে, আমি ইতিপূর্বেই একটা চ্যানেলে কিছু কথা বলেছি, সোজা কথা সোজাভাবেই বলেছি, সেটা আপনারা হয়তো দেখেছেন। এটা নিয়ে হয়তো কোনো জল ঘোলা করার কিছু নেই। আমাদেরকে যারা এভাবে ২০০২-এ ভোটার্স লিস্টের নাম নেই অথচ বিএলওর ডিউটি চাপিয়ে দিয়েছে, এ ব্যাপারে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে তাদের কাছে গিয়ে এই বিষয়ে বিস্তারিত জানতে আমি অনুরোধ করব। তারা এটা বলতে পারবেন যে কীভাবে বিএলও ডিউটিটা ধরানো হয়েছে, এই বিষয়ে তারা ঠিকঠাক সব কিছু বলতে পারবে। আমি তো হ্যাঁ, আমার তো আপনাদের বক্তব্য শুনে তখন তো দেখছি, এই নদিয়ায় একজনের বাড়িতে গিয়েছিল, তাকে যেভাবে প্রশ্ন করেছে যে তার নাম ২০০২-এ নেই, নাই থাকতে পারে, তার আগে থাকতে পারে, তার পরে উঠেছে, সেটা তো তার দোষ না। তার জন্য তারা নিরপেক্ষভাবে কাজ করতে পারবে না এমন তো নয়। তাদের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন তোলা যায় না। আর যদি নিরপেক্ষতা নিয়ে তারা সন্দেহ হয়, তাহলে সেটা তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে ইসিআইকে বলতে পারে, তারা সেই তাদের নিয়ম অনুসারে ব্যবস্থা নেবে। না দেখুন, নির্বাচন কমিশনারের তো এটা ডিউটি যে কার ভোটের লিস্টে নাম আছে না আছে তাকে না দেখে তাকে একটা বিএলও বানালো। তা সে বিএলওর নিজেরই নাম নেই, তার বাবারও নাম নেই, তাহলে সে মানুষকে কি করে পরিষেবা দেবে? সে অন্য লোকের নামটা কি করে নথিভুক্ত করবে বা সেটাকে কারেকশন করবে? সে এটা নির্বাচন কমিশনকে আর একটু ভেবে চিন্তে এগুলো করা উচিত ছিল। অবশ্যই সে যখন যে মানুষের কাছে যাবে, সে যখন জানতে পারবে যে বিএলওরই নাম নেই, তাহলে আমাদের কাছে কি তথ্য উনি দেবে বা আমরা বা কি তথ্য ওনাকে জানাবো? সেটা তো মানুষের মধ্যে একটা এফেক্ট পড়বেই। এটা কমিশনকে নিশ্চয়ই আরো সতর্ক হওয়া উচিত বা ভালো করে ডিসিশন নেওয়া উচিত এইগুলোর ব্যাপারে। দেখুন, যদি বলা যায় যে এই কথা, এসআইআর নিয়ে সিপিআইএম পার্টির নির্দিষ্ট স্ট্যান্ড আছে। সেই স্ট্যান্ড হচ্ছে যে আমরা চাই না যারা এইখানে আছে বৈধ ভোটারে একটা নাম বাদ যায়। দীর্ঘদিন ধরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম যে যারা মৃত ভোটার এবং ডাবল ভোটার, দেখবেন এই পার্টিও নাম আছে, ও পার্টিও নাম আছে, পঞ্চায়েতে নাম আছে, পৌরসভায় নাম আছে, এবং মৃত ভোটার আমাদের এইখানে যদি বলা যায় প্রায় একটা বুথে 50টা 60টা করে মৃত ভোটার আছে। তাদের নাম এখন পর্যন্ত নির্বাচন কমিশন কাটেনি। এবং ২০০২ সাল কেন এসআইআর এর ভিত্তি হবে? ভিত্তি তো পরে হওয়ার কথা, কিংবা আগের হওয়ার কথা, যে কোনো একটা। এসআইআর আগে হয়েছে, এবং এখানে কার নাম আছে কার নাম নেই, কার নাম থাকবে, এটা তো সবটা নির্বাচন কমিশনের দায়িত্ব, এটা তো আমাদের দায়িত্ব না। কিন্তু বিষয়টা হচ্ছে নির্বাচন কমিশনের সতর্কভাবেই
তাদের এটা দেখা দরকার, এবং দেখা দরকার এই জায়গা থেকেই যে এইখানে যারা আছে ভারতবর্ষে, যাদের জন্ম, যারা এখানে চাকরি বাকরি করছে, কাজকর্ম করছে, কিংবা তার পরিবার নিয়ে আছে, তাদের সকলের ভোটার লিস্ট তালিকায় নাম থাকা উচিত। কারা সিটিজেন না, এটা তো সংবিধান কোনো জায়গায় নির্বাচন কমিশনকে দায়িত্ব দেয়নি। স্বাভাবিক কারণে নির্বাচন কমিশন, আজকে আমাদের সর্বদলীয় সভা আছে, আমি সেখানে যাব এবং সেখানে তো নির্দিষ্ট করে বলবো যে এখন পর্যন্ত আমি 115 নিউটাউন বিধানসভা নির্বাচন কেন্দ্রের আমি আহ্বায়ক সিপিআইএম পার্টি। আমাদের কাছে এখন পর্যন্ত বিএলও কারা, তাদের পরিষ্কার পরিচ্ছন্নভাবে তালিকা দেয়নি। আমরা তালিকা সংগ্রহ করেছি, তাহলে কারা বিএলও এখন পর্যন্ত পরিষ্কার নয়। কোথা থেকে কাদের বিএলও করছে, তারা এখানে কি ম্যাপিং করছে, কার নাম বাদ যাচ্ছে, যাদের নাম ডাবলিং আছে তাদের নাম এখনো বাদ দিচ্ছে না। সেই কারণে বলবো, এসআইআর যে নাম করে যে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করছে, সেই বিভাজনের বিরুদ্ধে নির্বাচন কমিশনের কে সতর্কভাবে এই কাজ করা দরকার বলে আমি মনে করি। মৃত ভোটারের নাম আছে, আপনাকে আমি অনেকগুলো লিস্ট দেখাবো, তারা হচ্ছে পঞ্চায়েত সদস্য, তাদের দুটো পার্টির নাম আছে। এরকম বহু বিষয় আছে, নির্বাচন কমিশনকে সতর্কভাবেই এটা দেখা দরকার ছিল। এসআইআর এর নামে মানুষের মধ্যে বিভাজন, মানুষকে আতঙ্কে রাখো, এবং এটা দিয়ে ভারতবর্ষের বিশেষ করে উদ্বাস্তু এলাকার মানুষদের নিদারুণ সমস্যার মধ্যে পড়ছে, এটা আমি বলতে পারি। ক্যামেরায় জয়ের সাথে আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।